নমস্কার, আয়ুষ্মান কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আছে দীপ্তি রায় আপনাদের সাথে। শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের। নতুন বর্ষ খুব সুন্দর কাটুক। বাংলা নববর্ষ আজকে উদযাপন করা হবে। তো এই তো সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে দুপুরবেলার জন্য কিছু আয়োজন করলাম। 4-5 আইটেমের ভর্তা, মাছের কালিয়া, আর আমার কুমড়ো গাছের কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে ইলিশ তো থাকবেই, কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তবে পান্তা ইলিশটা নাই আর কি আজকে। এই আমার বাচ্চারা তো আর পান্তা ইলিশ খেতে পারে না, যার কারণে গরম ভাত দিয়ে দুপুর খেয়ে এখন গড়িতে প্রায় বিকেল 3-4টার মতো বাজে আর কি। খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গিয়েছি একটু ফ্রেন্ডদের সাথে দেখা করব, যেহেতু আজকে উইকডে, সবার অফিস খোলা ছিল। তো অনেক ফ্রেন্ডরাই আজকে একসাথে হতে পারেনি। তো 2টা ফ্যামিলি আসবে, 2টা ফ্যামিলির সাথে দেখা হবে আমার 2টা ফ্রেন্ড আর কি। কারণ হচ্ছে ওদের সন্ধ্যার পর অফিস আওয়ার টাইমের পরে দেখা হবে। তো ওই কারণে আমরা চলে আসছি কর্নেশের মিয়া পার্কে। এটা অবশ্যই আমার ব্লগে আপনারা আরও দেখেছেন এই জায়গাটা। তো এখানে আসছি, এখানে বসি গল্পগুজব করব। আর বর্ষবরণে বাংলাদেশে তো আমরা সেই কত আনন্দ করি, এখানে তো সেই আনন্দটুকু করা পসিবল না। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেতাম রমনার বটতলায় ছায়ানোটে, সেই সুন্দর রবীন্দ্রনাথ সঙ্গীত শুনে মনটা খুব উৎফুল্লিত হতো। বৈশাখীর যে খাবার, পান্তা ইলিশ, মোয়া মুরগি, মেলাতে সেই লেভেলের আনন্দ হতো, সেটা তো আর এখানে হচ্ছে না। যার কারণে আমরা এখানে খোলা মাঠে বসে আমি আর সমাপ্তি দিই জিলাপি, সিঙ্গারা, মোয়া মুরগি আর হচ্ছে দুধের সন্দেশ নিয়ে বসেছি। আর বাচ্চাদেরকেও বোঝাচ্ছি যে বাংলাদেশে বর্ষবরণ কিন্তু সেই লেভেলের আনন্দ হয়। আমরা যেহেতু দেশের বাহিরে থাকি, তো আমাদের বর্ষবরণটা আমরা আমাদের মতো করে উদযাপন করছি 2-1টা বাঙালি ফ্যামিলি মিলে। তো আমার সাথে যে সমাপ্তি দিই, ওরা হচ্ছে ইন্ডিয়ান, তারা তো তাদের বর্ষবরণ আমাদের বর্ষবরণ সেমই, বাট আমরা একটু পান্তা ইলিশ খাই আর ভর্তা খাই, তারা হয়তো একটু ডিফারেন্স খায়। আর আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে চলে যাই। আর এখানে তো মন্দিরে বাসায় ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো দিয়ে দেন, বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। এই তো সিঙ্গারা নিয়ে আসছে সমাপ্তি দি, আর জিলাপি নিয়ে আসছে, আর আমি নিয়ে আসছি চিড়ার মোয়া, মুড়ার মোয়া আর দুধের সন্দেশ। তো খাওয়া দাওয়া শেষ করে একটু কর্নেশটা ঘুরছি। আর পুরোটা কর্নেশ আজকে আমরা একটা এখানকার যে গাড়িগুলো থাকে না, যেটাকে ফ্রি সার্ভিস দেয়, এই যে গাড়ি, এখানে বসে আমরা এখন পুরোটা কর্নেশ ঘুরে দেন আমরা ভাবতেছি একটু নৌকায় উঠবো। আর এখানে নৌকা বলতে বাংলাদেশের মতো নৌকা না, এই ধরেন বাংলাদেশে যে আমরা জাহাজ বলি না, একতলা বৈশিষ্ট্য, এই টাইপের জাহাজের মতোই, কিন্তু জাহাজ না, এটা নৌকা, বোট, বাট অসম্ভব সুন্দর করে ডেকোরেশন করা, অনেক ভালো লাগে। আমি আর সমাপ্তি দি খুবই আনন্দ করতেছি। সব থেকে বড় হচ্ছে কি জানো, আমি আর সমাপ্তি দি যখন একসাথে থাকি আমাদের উৎসবটা আরও বেশি আনন্দমুখর হয়ে ওঠে। আমাদের সাথে আরও একটা দিদি আসছে, উনি অবশ্য ক্যামেরাতে শাই ফিল করে, তাই ওনাকে ক্যামেরাতে নেওয়া হয়নি তেমন। আর এই তো কর্নেশের সব থেকে আকর্ষণীয় ঝিনুকমালা, যেখানে ঝিরঝির করে জল পড়ে, সেটা সামনে আয়ুষনী দাঁড়াচ্ছে, এর পাশেই কিন্তু বোট। তো এখানে আমরা বোটের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে যে আমাদেরকে 1 আওয়ার ঘুরাইলে কত টাকা খরচ পড়বে। তো আমরা যেহেতু 3টা ফ্যামিলি প্লাস হচ্ছে আরও 2টা ফ্যামিলি আসছে এখন, ওরা হচ্ছে অন্য কান্ট্রি, ফিলিপিনি, নেপালি আর কি। তো ওরাও বর্ষবরণটা হচ্ছে পরের দিন করে, ওরা বর্ষবরণটা করে হচ্ছে শিব ঠাকুরের যে আমরা চৈত্র সংক্রান্তি করি, চড়ক পূজা করি, প্লাস হচ্ছে নীলষষ্ঠী পূজা করি, ওই পারপোজ ওরা ওইটাকে করে। বাট আমরা যেমন বাংলা নববর্ষ বলি, ওরা আর কি সেটা বলে না। তো আমরা এখন শিপে উঠে গিয়েছি, দেখো অনেক বড় নৌকাটা, আর এটা এত উঁচু যে আমার কাছে অনেকটা শিপের মতোই মনে হয়েছে। অনেক সুন্দর চারপাশে সোফা দিয়ে বসানো, দেন হচ্ছে অনেক সুন্দর লাইটিং করে ডেকোরেশন করা, উৎফুল্ল মুখর লাগছে আর কি, উৎসব মনে হচ্ছে এখন। তার মধ্যে তো আছে অনেক সুন্দর মিউজিক, একদম সাগরের মাঝখানে মিউজিক ছেড়ে দিয়ে আমরা তো আমাদের মতো নাচানাচি করতেছি। বৈশাখ কাকে বলে, নিজেরা এনজয় করছি। দেশে অবশ্য মেলাতেই আনন্দটুকু হয়, রমনার বটমলে, প্লাস হচ্ছে গ্রামে গঞ্জে তো বৈশাখী মেলার কোনো শেষই থাকে না। অনেক বৈশাখী মেলার উদযাপন হয়, মন্দিরে পূজা হয়, গণেশ পূজা হয় এই দিন। যারা ব্যবসায়ী করে তারা কিন্তু হাল খাতা খুলে। তো
আমাদের হালখাতা দেশে যেভাবে করা হয় এখানে না, হয়তো দোকানের হিসাবের খাতাতে আমরা একটু সিঁদুরের কি বলে এটাকে 5টা ফোঁটা দিয়ে দেন হচ্ছে ঠাকুরের ভক্তি করে পূজা, মানে ফল ফুট সামনে দিয়ে পূজা দেই, সিঁদুরের ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেই, তারপর হচ্ছে ফুল দুর্বা দিয়ে একটু আশীর্বাদ চেয়ে নিই ঠাকুরের কাছে। এখানে তো গণেশ পূজা ঘরে ঘরে করা হয়, আমার যেহেতু নিত্যি ঠাকুরের কাছে গণেশ ঠাকুর আছে ওখানে আমি পুজো দিয়ে নিয়েছি। তারপর তো এখানে খাওয়া দাওয়া গান নাচ কি বলবো, সেই লেভেলের আনন্দ। মিউজিক দিতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট চলে আসে। তো আমাদের সাথে দুটা নেপালি মেয়েও যোগ হয়েছে, ওদেরও নাকি উৎসব আজকে, যার কারণে ওরাও ওদের আনন্দ সেলিব্রেট করতে আসছিল। তো আমরা ওরা সবাই মিলে সেই লেভেলের নাচানাচি করলাম। তো এখানে আমরা অনেক হই হুল্লোড় করছি, ডান্স করতেছিলাম নেপালি আর ইন্ডিয়ান বন্ধুদের সাথে। বাংলার বর্ষবরণ আমি এবার এভাবেই করে নিয়েছি। বাংলাদেশে তো বৈশাখী মেলাতে অনেক সুন্দর ভাওয়াল গান, লোকগীতি, কত সুন্দর সুন্দর বাঙালি যে ট্রেডিশনাল ঐতিহ্য থাকে সেগুলো তুলে ধরা হয়। তো এখানে তো না, তো সারা রাতভর বলবো না, প্রায় রাত্রে 11টা অবধি আমরা অনেকটা সময় এই সাগরের মাঝখানে বোটিংয়ে ছিলাম। অনেক ভালো লাগছে অ্যান্ড অনেক আনন্দও করেছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। বুঝতে পারছেন? আর বিল্ডিংগুলো দেখেছেন এত সুন্দর লাগছে দূর থেকে, পরে মনে হচ্ছে যে একদম মানে লাইটিং দিয়ে কোনো আলোর পরশা বসে আছে ওপার, মানে সাগরের ওপার। তো অনেক আনন্দ হই হুল্লোড় করে এখন হাজব্যান্ড ওয়াইফ চলে যাচ্ছি, আরও আমাদের সাথে ফ্রেন্ডরাও আছে পেছনে। আমরা এখন চলে যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো কর্নিশ থেকে রেস্টুরেন্টটা প্রায় অনেকটা দূর। এটা হচ্ছে যে এই তো চলে আসছি। এত সুন্দর করে আজকে ডেকোরেশন করেছে, দেখে এসে মনে হচ্ছে সত্যি কোনো রাজা রানীর মেলাতে চলে আসছি। এত সুন্দর করে ওরা আর্ট করেছে, এটা খুব ভালো লাগছে। যেগুলো আর কি এই ট্রেডিশনগুলো আমাদের বাচ্চারা বুঝে না তেমন, তো আমরা এখানে সেগুলো বোঝানোর ট্রাই করতেছি। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছি, যেহেতু অনেক রাতে এসছি। অনেকগুলো খাবারই আজকে বললো যে 10টার পর ওই মেনুগুলো শেষ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে চিকেন বিরিয়ানি, তান্দুরি আর হচ্ছে মাটন বিরিয়ানি, এগুলোই আজকে আমাদের ভাগে ছিল, এগুলো অর্ডার করে নিলাম। তো সবাই মিলে এগুলো খেয়ে নিচ্ছি। আবারও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। যারা এতক্ষণ অবধি আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যারা নিয়মিত আমার দর্শক, নিয়মিত আমাকে সাপোর্ট করে মানে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর আজকে ভয়েস দিচ্ছি বা ব্লগ শেয়ার করছি, যার কারণে হয়তো বা কথার মধ্যে একটু জড়তা ছিল। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন। আর হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।